গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। চলো, আজকের ব্লগটা খুব ভালো হতে যাচ্ছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকের দিনটা আমাদের খুব 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 ভালো কেটেছে। তো চলো তোমরা দেখো আজ সারাদিন কি করলাম। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে ননদের হচ্ছে নতুন বাড়ির গৃহপ্রবেশ। দিদি একটা নতুন 5তলা বাড়ি বানিয়েছে, তারই আজকে গৃহপ্রবেশ হবে। সবটা কমপ্লিট হয়নি, তো আপাতত পুজোটা করে নিচ্ছে। এবছর নাকি ভালো দিন নেই গৃহপ্রবেশের, ওই জন্য আজকে গৃহপ্রবেশ হিসেবে পুজোটা করে রাখছে। এই দেখো পুচকি আমার গাড়ি দেখেই বলছে, জেঠিমা কোথায় যাচ্ছ? ওকে একটু ভুলিয়ে দেওয়ার জন্য একটু বকবক করলাম, কারণ ও মা যা ওকে দোকানে আনতে বলেছে সব কিছু মুখস্থ করে করে যাচ্ছে। এরকমটা এর আগেও করেছিল। আমাদের বাড়ি থেকে বেরিয়েই বলে বলে যায় কী নেবে কে নেবে, আমি সেগুলো সব ভুলিয়ে দিই ওকে। তো যাই হোক, চলো পৌঁছে গেছি দিদির বাড়িতে। আর এই যে আমাদের পাশের বাড়ি থাকে দিদি আর দাদা, তারাও আমার সাথে এসেছে। দিদি নেমন্তন্ন করেছিলেন ওনাদেরকেও। তো চলো, এখানে পুজোর সমস্ত কিছু সাথ হয়ে গেছে। আমাদের যেহেতু লেট হয়ে গেল আসতে, তো দিদি একটু হাতে হাতে হেল্প করে দিলে ভালো হতো সকাল সকাল এসে। তো সেটা সময় হয়নি, বেরোতে দেরি হয়ে গেল। কর্তা গেছিলো শপিং মল খুলতে, দোকানটা দেখতে, ওই জন্য দেরি হয়ে গেল। তো যাই হোক, দিদি বলছে যে পরে তুমি ভিডিও করো, যা কিছু করো, এখন আগে চট করে টিফিনটা করে নাও, বেলা হচ্ছে। তো ওই জন্য আমরা এখন যাচ্ছি টিফিন করতে। চলে এসেছি টিফিনে। এখানে টিফিনের ব্যবস্থা ছিল তোমার লুচি, আর একটু ছিল ঘুগনি, আর এর সাথে ছিল রসগোল্লা। তো চলো চটপট 2-1টা লুচি যে যার যেটুকু মনে হয় খেয়ে নিচ্ছি। খেয়ে আমরা এখন যাব নিচে। চলো, এখানে পুজো তো মোটামুটি অনেকটা এগিয়ে গেছে। আর এবার হচ্ছে কীর্তন। এই কীর্তনের দলটা আমাদের এখান থেকে গেছে। যে সাদা পাকা চুল মাথার দাদাকে দেখছো, এই দাদা আমার সাথে এসেছে। এই দাদা আর দিদি আমার সাথে আমার গাড়িতে এসেছেন। তো কীর্তনটা এত ভালো হচ্ছে না, সত্যি এখান থেকে ওঠা মুশকিল, একদম পুরো জমে গেছে। তো যাই হোক, চলো কীর্তনটা শুনছি। আর পুজোটাও এদিকে চলছে, দুটো কাজ একসাথেই চলছে সমান তালে। নতুন গৃহপ্রবেশে একটু হরিনাম সংকীর্তন না হলে ঠিক হয় না আর কি আমাদের বাঙালি বাড়িতে। তো ওই জন্য হরিনাম সংকীর্তনটা একদম মাস্ট হবে প্রত্যেকটা বাড়িতেই। তো আসর একদম পুরো জমে গেছে। যে খোল বাজাচ্ছেন উনি এত সুন্দর, ও মানে ঘুরে ঘুরে নাচ করে করে বাজাচ্ছিলেন একটু আগে। তো ওনার একটু বয়স হয়ে যাবে, পায়ে ব্যথা, ওই জন্যই মাত্র বসে পড়লেন, আর পেরে উঠছিলেন না। তো চলো, দেখতে পাচ্ছি এখনও হোমযজ্ঞ সব বাকি আছে পুজোর। পুজোটা হয়েছে শুধুমাত্র, এখনও হোম যজ্ঞ আছে, দুধ ওতলানো বাকি আছে। তো এখন বাজে মোটামুটি 11:30 এরকম বাজে। এখনও অনেক গেস্ট আসতে বাকি আছে, তারা এখন এসে পৌঁছয়নি, সব একে একে ঢুকবে এবার। কীর্তনটা তোমাদের শোনাতে পারলে ভালো হতো, কিন্তু আগের বারে আমি একটা কীর্তনের ভিডিও করেছিলাম আর সেটা আমি পোস্ট করেছিলাম, তখন কিন্তু সেটা কপিরাইট হয়। ওই জন্য আমি আর কীর্তনটা আজকে আর দিতে পারলাম না। যদি কোনোদিন সম্ভব হয় নিশ্চয়ই তোমাদের আমি এটা শোনাবো। চলো, এই দেখো আমার ভাইজিরা চলে এসেছে, বৌদি এসেছে, সবাই এসে গেছে, 2 ভাইজি। তো নেলগুলো কীরকম প্লাস্টিকে লাগিয়েছে সেটা আমাকে দেখালো, যে পিসিমণি দেখো কী সুন্দর করে নেল লাগিয়েছি আমি। ওইটাই বাচ্চাদের, ওইটাই আনন্দ। এই দেখো বলছিলাম না যে যিনি খোল বাজাচ্ছেন বেশ সুন্দর ডান্স করে করে বাজাচ্ছিলেন, পায়ে ব্যথার জন্য পারছিলেন না, তো উনি আবার উঠলেন। যেহেতু এখন শ্রোতার সংখ্যা, দর্শকের সংখ্যা একটু বেড়েছে, তাহলে কি একটু শ্রোতা থাকলে কি হয়, এনাদের এনার্জিটাও ফুলফিল থাকে আর কি। আর কেউ শোনার না থাকলে অতটা মজা হয় না, সবাই মিলে শুনলে, আনন্দ পেলে তারা আরও ভালোভাবে সেটা করতে চায়। তো চলো, ঠাকুরমশাইরা সামান্য ব্রেক নিয়েছিলেন, ওনারা আবার এসে পড়েছেন। একটুখানি ওনাদের ব্রেক চলছিল, কেননা সকাল থেকে একরকম পুজো চলছে না, গৃহপ্রবেশের পুজো একটু বেশ সময় সাপেক্ষের ব্যাপার, অনেকক্ষণ সময় লাগে। যখন আমার নতুন দোকানের উদ্বোধন হয়, গৃহপ্রবেশ হয়, নতুন দোকানটা যখন পুজো করেছিলাম তখন আমি দেখেছিলাম প্রচুর সময় লাগে এসব পুজোতে, সারা দিনটি কেটে যায়। দিদি আজকে পুরো উপোসে আছে, কিচ্ছু খায়নি। আমরা তো টিফিন করলাম, দিদি বললো আমি কিচ্ছু খাবো না, পুজোর পর খাবো। দিদির বোঝায় 3টে 3:30 বেজেই যাবে খাওয়া দাওয়া করতে করতে। যাই হোক, চলো, দিদির বাড়ি খুব সুন্দর হয়েছে, জানালাগুলো বেশ বড় বড় হয়েছে। আর এত ঠান্ডা বাতাস আসছে, তাও সমস্ত জানালা লাগানো আছে। ব্যালকনির দিকটা একটুখানি খোলা, তাতেই মানে পুরো উড়িয়ে দিচ্ছে। আমরা সবাই বলছি তোমার এটা হাওয়া মহল হয়েছে, তুমি বাড়িটার নাম দিয়ে দিও হাওয়া মহল। বাড়ির নামটা কেমন লাগলো বলো। চলো, এখানে দুধ উতলানো হচ্ছে, দিদি বসে আছে, আমার ছোটদি বসে আছে, সবাই আমরা এখন ওয়েট করছি দুধটা কখন উতলে পড়বে। তো যাই হোক, ঠাকুরমশাইরা রীতিমতো জাল টাল দিচ্ছেন, এখনও তো উতলাবার কিছু দেখছি না, তো ধীরে ধীরে উতলে যাবে অবশ্য, এইভাবেই দুধ উতলানো হয়।
ছোট্ট জায়গার মধ্যে বসিয়েছে। চলো, দুধ উতলানো কমপ্লিট হয়ে গেছে, দুধ উতলে গেছে। এটার জন্য সবাই ওয়েট করছিলাম। আর বেশ টেনশন লাগে যখন আমার ওখানে হয়েছিল। আমার তো ভীষণ ভয় লাগছিলো পাছে না উতলে ঠিকঠাকভাবে না পড়ে। তো যাই হোক, আমারটাও ঠিক হয়েছিল, দিদিটাও খুব সুন্দরভাবে উতলে একদম বাঁ দিকেই পড়েছে। এটা নাকি বাঁ দিকে পড়লে শুভ। তো যাই হোক, বাঁ দিকেই পড়েছে আগে। এটার মধ্যে এবার চাল দিয়ে নাকি সরুই বানাতে হয় না রসুই কি এটা বলে, আমার ঠিক খেয়াল পড়ছে না, হয়তো ভুল বললাম, তোমরা একটু কারেকশন করে দিও। তো এটা করতে হবে এখন। ওটা হয়ে গেছে পায়েস মতো একটা বানানো, এরপরে হচ্ছে এখানে যজ্ঞ। তো চলো এবার খাওয়া দাওয়া করবো। অনেকটা বেলা হয়ে গেছে, মোটামুটি 2:30 বাজে। চলে এসেছি আমরা খাওয়ার এখানে। এখন প্রথমে দিয়েছে বাদাম নারকেল দিয়ে শাক ভাজা, ছিল বেগনি, বেগনিটা খুব সুন্দর ছিল, এই জন্য দুটো নিয়েছি। আর শুক্তো ছিল, ভাত, সবজি দেওয়া ডাল, সব কিছু তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে অবশ্যই। তো খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে। আর কি কি আছে সেটা তোমরা শর্ট ভিডিওতে দেখে নিও। দারুণ সব মেনু ছিল, একশো বারকের এক। তো যাই হোক চলো, এখানে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, এবার উঠবো। আমার বড়দির শাশুড়ি মা মারা গেছেন, তো আমরা তো যেতে পারছি না এখানে পুজো ছেড়ে, ওই জন্য মেয়েকে পাঠিয়ে দিলাম একটু দেখে আসার জন্য। মেয়ে গেল, ফল জল নিয়ে যেতে হয়, এই জন্য মেয়েকে পাঠালাম। চলো, মেয়েকে তো দিদির বাড়ি পাঠিয়ে দিলাম, ওরা আসতে সময় লাগবে, তাই উপরে চলে এলাম আবার। এসে এখানে দিদি জামাইবু আর এই যে ভাগ্নি জামাই সব খেতে বসেছে। তো আর আমি একটু চলে যাচ্ছিলাম, ভাগ্নি বলল মাইমা তুমি তো আগে খেয়ে নিচ্ছ, তুমি একটু বসে গল্প করো আমাদের সাথে। তাই পাশে টেবিলে বসে আমি ওদের সাথে একটু গল্প টল্প করছি। এখন বাজে 4:45, তো এখন বেরিয়ে পড়ছি আমরা গাড়ির উদ্দেশ্যে। দেখো, টাটা করছি সবাইকে। তো জামাই আবার কি আনন্দ, মাইমা চলে যাচ্ছে, দুই হাতে টাটা করছে, মানে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, এরকম ব্যাপার আর কি। সেটা বলে দেওয়ার পর ভীষণ লজ্জায় পড়ে গেছে বেচারা। বাড়ি এসে দেখি একটা মানে হুলুস থুলুস কাণ্ড। ছেলে তো যায়নি, ও এখন বানাচ্ছে আলু পরোটা। তো মোটামুটি সব প্রিপারেশান রেডি, কিন্তু এটি কাজ বাড়িয়েছি কি, আমি যেটাতে আটাটা রাখি সেই আটাটা মানে প্লাস্টিকটা নিতে গিয়ে পুরো আটা ঘরময় ছড়িয়েছে। আর অবস্থাটা দেখো কী করে রেখেছে, এটা গুছোতে আমার আরও মাথা ধরে যাবে পুরো। তো যাই হোক, মোটামুটি বেলে নিয়েছে, আমাকে বলেছিল মা হেল্প করে দাও, আমি বলেওছিলাম করে দেবো, কিন্তু ওর রান্নাঘরটা তছনছ করা দেখে মাথা ভীষণ গরম হয়েছে। এবং তুই যা পারবি করে নিবি, যে বাটিটা কীরকম পুড়িয়েছে দেখো। একটা কড়াই বসাতে পারতো, বা পেঁয়াজ ভাজা জিরা তেল করা একটা ছোটো ডাব্বু আছে, সেটাও করেনি, একটা স্টিলের বাটিকে বসিয়েছে। আর আটাটা এ মাথা থেকে সে মাথা পুরো ডাস্টবিনের কাছে পর্যন্ত কীভাবে ফেলেছে কে জানে, আর ধরে টানতে গেছে, পুরোটা মনে হয় ছড়িয়ে গেছে। তো এটা দেখে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আমি তুই পারলে কর, নাহলে তোকে খেতে হবে না। দেখতে পাচ্ছ কীরকম হাসিটা দিচ্ছে, এই হাসতে দেখে না আরও বেশি মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার। তো যাই হোক চলো, মোটামুটি পরোটাটা ভালোই করেছে। আমাকে বলো তোমাকে আর হাত দিতে হবে না, যখন আমি বেলতে পেরেছি আমি ভেজে নিতেও পারবো। তো বলি কর, যতটা পারবি কর। আর তো বাপিকেও পারলে দিস। মেয়ে তো আর এলো না, ও রয়ে গেছে মেসে। তো মাসির বাড়ি থেকে এসে ওকে মেসে আবার ড্রপ করে দিই, তারপর আমরা বাড়ি এসেছি। তো দেখো, ভালোই মোটামুটি বানিয়েছে। একটা ডো বানাচ্ছে দেখো। এই ডোটাই আমাকে বলেছিল মা বানিয়ে দেবে, আমি পুরটা ঠিক ঢোকাতে পারছি না। আমি ঠিক পারবি। তো চলো, ও বানাচ্ছে বানাক, আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে দেবে প্লিজ।